গণনা থেকে শুরু করে এবং যে গেজেট প্রকাশ হয়েছে সেটি স্থগিত করার মাধ্যমে আমি আমার এই এলাকায় পুনর্নির্বাচনের দাবি করব এবং সেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমি ইনশাল্লাহ লড়াই করব। আমি সবকিছু মিলিয়ে বলছি যে নির্বাচন বাতিল, যেহেতু গেজেট প্রকাশ হয়ে গেছে, নির্বাচন বাতিল, পুনর্গণনা, পাশাপাশি পুনর্নির্বাচন সবকিছুই আমি আহ্বান করছি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে, যাতে এটি এবং আমি এটির জন্য আইনি যে লড়াই, সেই আইনি লড়াইয়ের জন্য আমি প্রস্তুত রয়েছে এবং আমাদের মহান হাইকোর্টের কাছে আমি সেই আবেদনগুলো ইনশাল্লাহ করব। আসিফের মতো এত ছোট মানুষ, বয়সে অনেক তরুণ, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পেয়ে গেছে। আসলে ওর কথাবার্তার কোনো লাগামহীনতার কারণে আসলে আমাদের স্পোর্টস অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আসলে আসিফের কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি, কারণ টোটাল ইঞ্জিনিয়ারিংটা ছিল আমাকে টার্গেট করে। সেখানে ধরেন এনসিপি থেকে শুরু করে জামাত এবং সরকারের সরাসরি মদদেই কিন্তু এই ঘটনাটাই ঘটিয়েছে তারা কারচুপি, এবং সেটার অসংখ্য প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবং আমি আশা করি যে জনগণ যেহেতু আমার সাথে রয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমি ন্যায় বিচার আমি আমার হাইকোর্টের কাছে যাব, ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার ন্যায় বিচার আমি ইনশাল্লাহ ফিরে পাবো ইনশাল্লাহ।